পিকলুর জীবন ফিরিয়ে দিয়েছে রানী, তাই রানীর কথা মতো চলবে বলে কথা দিয়েছে পিকলু। সেই কথা মতো কাজ শুরু হয়ে গেছে। অনিশা ম্যাডামকে ফোন করে আর বলে, ম্যাডাম অনিশা, বলছিলাম টাকা পয়সা কি দেবেন না দেবেন না? অনিশা তখন বলে, এই শোনো, আমি তোমাকে টাকাটা দিতে চাই, কিন্তু তুমি তো আমাকে রীতিমতো জ্বালাচ্ছ। কি করতে ফোন করেছো বলো? আর তখনই বলে দেয় পিকলু, টাকাটা দিতে হবে তো, নাহলে আমি তো আবার মুখ খুলে দেবো দুর্জয় স্যারের কাছে। অনিশা বলে, পেয়ে যাবে, আমি অলোককে দিয়ে পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু আগের ঠিকানা বলো। পিকলু বলে, কি মজাদার প্রশ্ন, ঠিকানাটা বলে দিই আর চট করে আপনি আমাকেই ধরে ফেলুন, তাই না? শুনুন, এবারে টাকাটা দিতে নিজেকে আসতে হবে। এটা শোনার পর অনিশা বারণ করে আর বলে, যাব না। পিকলু তখন বলে, বেশ, তাহলে আমিও দুর্জয়ের কাছে গিয়ে বলে দেবো। শুনো অনিশা ম্যাডাম, আমার আর পাওয়ার বা চাওয়ার কিছু নেই, আমার জীবনের এমনি সব কিছু হারিয়ে গেছে। আর অনিশা বলে, তোমার মাকে কিন্তু আমি শেষ করে দেবো। পিকলু তখন বলে, অত সহজ নাকি, কিছু করে দেখুন তো, আপনার ক্ষমতাও আমি দেখতে চাই। এদিকে দেবু রানীকে চিনতে পেরে যায় আর জড়িয়ে ধরে ভীষণ কাঁদতে থাকে। বলে, বলতো এসবের পিছনে কে রয়েছে? কে তোকে এত বড় শাস্তি দিতে চেয়েছে বল? অনিশার নামটা বলতেই দেবু তো প্রচণ্ড রেগে যায়, কিন্তু বারণ করে রিতম যে এখন কোনোভাবেই মুখ খুলবে না, তাহলে কিন্তু হবে না। অনিশার মুখ থেকে সত্যিটা বার করার প্ল্যান করেছে রানী। প্ল্যান সফল করতে গেলে আমাদের সবাইকে কিন্তু উঠে পড়ে লাগতে হবে। এর মধ্যেই বড় বৌদি এসে বারবার করে তাকাতে থাকে আর বলে, একে তুমি কোত্থেকে জোগাড় করলে রিতম? রিতম বলে, আছে এক জায়গা থেকে। কেন, তুমি কি এখানেও এবারে বাধা দেবে নাকি? এর মধ্যেই রানী দেবুর ছেলেকে দেখাশোনা করার পর দুনির কাছে যায়। দুর্জয় তখন খাইয়ে দিতে বললে রানী সেটাই করতে থাকে। দুর্জয় প্রচণ্ড চেনা চেনা লাগে, কিন্তু বুঝতে পারছে না। আর তার মধ্যেই রানীকে দেখে দুনি বলে, তুমি আমাকে ভালো করে খাইয়ে দাও, ঘরেই নিয়ে চলো মা। এটা শোনার পরেই তো রানী বুঝতে পেরে যায় দুনির কাছ থেকে কিছু লুকানো সম্ভব নয়।